দুই হাতে সাঁতার কাটার মজা হলো এই, আমাদের দেশের একজন বক্তা ছিল, এখনো বেঁচে আছে, আল্লামা সৈয়দ নজরুল ইসলাম। তিনি যখন এলাকায় ওয়াজ করতেন আয়াত নাম্বার সহ কথা বলতেন। আমি তার ওয়াজ শুনতে গেলে কাগজ কলম ছাড়া যেতামই না। তিনি বলতেন, আমি সেটা লিখে নিতাম, বাড়িতে এসে মিলাতাম, মুখস্থ করতাম, আর আপনাদের সাথে বলতে বলতে আজকে আল্লাহ বক্তা করেছেন। আল্লাহু আকবার কোন সমস্যা আছে? রসুলের এই জন্য নামাজ নিয়ে চিন্তা না থাকার কারণে মাহফিলের চিন্তা করবেই না। কারণ মাহফিলের বড় পরিসর, অনেক কথা হয়, নামাজে তো এত কথা হয় না। নামাজে কথা হয়, ডেলি একটা কথা আপনাকে বলতেই হয়। তাশাহুদ কি বদলে যায় না? তাশাহুদ এই মাসের তাশাহুদ একটা, সেই মাসের তাশাহুদ একটা, এরকম আছে নাকি? সারা বছরের তাশাহুদ কয়টা? কি লেখা আছে জানেন? আরে জাতির কত কপাল খারাপ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবা একটা লাইন যদি কোনো মানুষ হজম করতে পারত, পৃথিবীর কোনো বাতিল শক্তি তাকে টেনে হেসড়ে ইসলাম থেকে এক চুল পরিমাণ মানে সরে নিয়ে যেতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আত্তাহিয়াতু আমার টোটাল মৌখিক ইবাদত, লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? তাই যদি হয় তাহলে মিথ্যা কথা বলেন কেমন করে? ওয়াদা খেলাপ করেন কেমন করে? মানুষকে ধোঁকা দেন কেমন করে? আজে বাজে কথা বলেন কেমন করে? ভুল ওয়াজ বাংলাদেশে চালু করেছেন কেমন করে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাটা ফেরেশতারা রেকর্ড করে না। মানুষ এমন কোন কথা বলে না যেই কথাটা ফেরেশতারা রেকর্ড করে না। তাই যদি হয় ভাইয়েরা আমার, আজে বাজে ওয়াজ যারা করে এদের কথা মনে হয় রেকর্ড। আসলে কি তাই? সব কথাই রেকর্ড হয়, তাহলে আপনার কথাও রেকর্ড। মা ইয়ালফিজু এমন কোন লফজ নাই, এমন কোন শব্দ নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যে কথাটা ফেরেশতারা রেকর্ড করে না। তাই যদি হয় ভাইরা আমার, কথাগুলো হিসাব করে বলতে হবে কি হবে না? সেটা শুধু মাহফিল দিয়ে নয়, স্ত্রীর সাথে কথা বলবেন, এই কথার একটা মাপকাঠি থাকবে। রসুল ইয়ারকি করেছেন, হাসাহাসি করেছেন, তার ভিতরেও শিক্ষা ছিল। সুবহানাল্লাহ কোন। হযরত আলী সহ খেজুর খাচ্ছে, খেজুর কি খাচ্ছে? খেজুর খাচ্ছে। খাইতে খাইতে আলীর ভাগে খেজুরের বিচিগুলা রেখে দিচ্ছে আর বলতেছে, আলী তুমি মনে হচ্ছে তুমি যতগুলো তোমার ভাগে মানে খেজুরের বিচি দেখা যায়, মনে হয় সব খেজুরগুলো তুমি খেয়ে ফেলেছ। আলী উত্তর দিচ্ছে, হুজুর তাই যদি হয় তাহলে বোঝা যাচ্ছে আপনি আটি সহ খেয়েছেন। আপনি আটি সহ, এর ভিতরে শিক্ষা আছে না নাই? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উট দেন, আমি জিহাদে যাব, যুদ্ধে যাব। রসুল বললেন, সাহাবী রে তুমি তো উট চাচ্ছ, তোমাকে আমি উটের বাচ্চা দেব। এখন সাহাবী বলে, হুজুর আমি যাব জিহাদের, আপনি ইয়ার কি করতেছেন? নবী বলতেছেন, ইয়ার কি করিনি, ঠিক কথাই বলেছি। নবীরা ইয়ার কি করার জন্য দুনিয়াতে আসেনি। আল্লাহু আকবার কোন। নবীর আগমন, নবীকে বলা হয়েছে লিমা বুইস্তু, আপনি কেন দুনিয়াতে এসেছেন? নবী উত্তর দিচ্ছে, ইন্নী বুইস্তু মুআল্লিমা, আমি এসেছি গোটা জাতির শিক্ষকতা করার জন্য। জোরে কোন মারহাবা। সুতরাং আমি আর কি করিনি হে সাহাবী, ওই যত বড় উট চাও না কেন ওটাও তো কারো না কারো বাচ্চা, ঠিক না? এর ভিতরেও শিক্ষা, এত শিক্ষা দিয়েছেন নবী। আর এই শিক্ষার আসর করে দিয়েছে দোলনা থেকে কবর পর্যন্ত। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদি। আল্লাহু আকবার কোন। কিন্তু জাতি কি করেছে? জাতি শিক্ষা প্রতিষ্ঠান বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরঘুর করে ঘোরে আর কলার ঝোঁকায় আর বলে আমার এত ডিগ্রি তত ডিগ্রি। আরে মেয়ে কথা বলা জায়েজ নাই।
কারণ আপনার ডিগ্রির সীমানা তো আল্লাহ রসুল নির্ধারণ করেছে কবর পর্যন্ত। কথা কন না কেন? ইবাদতের সীমানা হলো আপনার দোলনা থেকে কবর পর্যন্ত, এবং আপনার ইলম শিক্ষার আসরও কবর পর্যন্ত। সুতরাং এই গপ্প এখন বাদ দিন। যা শিখেছেন ভালো কথা, আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করিনি, কোনো ডিগ্রিধারীকেও ছোট করতে চাই না। তবে আসুন বসি, কিছু কথা শুনি এবং শিখি। সাহাবীরা, একটা সাহাবীর সাথে আরেকজন সাহাবীর দেখা হলেই তারা জিজ্ঞেস করতো, বলুন তো অমুক কথাটি। সূরা আসরের 10টা দিয়ে এখান থেকে যান। তারা কি বলতো? এই কোরআনের কথা নিয়ে সবসময় তাদের মাথা ব্যথা। কোরআন বোঝার জন্য, কোরআন জানার জন্য তাদের চিন্তা ভাবনা ছিল এইটা। কিন্তু আমাদের চিন্তা ব্যতিক্রম। আমাদের দেখা হলেই কি বলি, ভাই কেমন আছেন? ভালো। চাকরি বাকরির খবর কি? এই খবর সেই খবর। ব্যবসা বাণিজ্যের খবর কি? ছেলে পেলে করছে কি? মানে দুনিয়াবি সব সম্পর্কের কথা খালি জিজ্ঞেস করা হয়। কোরআন শরীফের কোনো আয়াত নিয়ে, নামাজের কোনো কথা নিয়ে, মানে মিলাদের কোনো কথা নিয়ে, মাহফিল নিয়ে কোনো গবেষণা নিয়ে কোনো কথাই। জাতির ভাগ্য খারাপ হবে না ভালো হবে? কোরআনে কারীম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, প্রাণ খুলে শোনো, চোখ মেলে শোনো। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি। সূরা নূর 63 নম্বর আয়াত। কত? সূরা নূর 63 নম্বর আয়াত। বাংলাদেশে ওয়াজ যত জায়গায় করেছি সব জায়গায় বলি, এই ওয়াজের এই মঞ্চ, এই ওয়াজের আসর একটা ক্লাস হওয়ার দরকার ছিল। কি হওয়া দরকার ছিল? ক্লাস হওয়া দরকার ছিল। যদি ক্লাস হতো, কাগজ কলম থাকতো, এটা লিখে নিত, বাড়ি যে মিলাতো, আর হুজুরের প্রতি শ্রদ্ধা বাড়তো না কমতো? কিন্তু এটা মিলায় না। যা না মিলানোর কারণে হুজুর ভুল বললেও ভুল, সঠিক বললেও ঠিক না। আপনি যাচাই করলেন না, লাভ কি হলো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, যারা পুকুরে নেমে এক হাতে সাঁতার কাটলো, কিছু মানুষ আছে পুকুরে নেমে কি করে? এক হাতে সাঁতার কাটে। আরেক মানুষ আছে সেও এক হাতে সাঁতার কাটে। ব্যাখ্যাটা কিরকম? যে মানুষ আলোচনা শোনে, আর এই আলোচনা শুনে বাড়িতে যা মিলায় পড়ে এবং শোনে এবং বুঝাতে পারছি না মনে হয়, পড়ে এবং শোনে, এবং সে যেন পুকুরে নেমে দুই হাতে সাঁতার কাটলো। আল্লাহু আকবার কোন। আর যে মানুষ শুধু পড়লো শুনলো না, শুধু পড়লো শুনলো না, শুধু শুনলো পড়লো না, সে পঙ্গুর মতো এক হাতে সাঁতার কাটলো। বলুন, এক হাতে সাঁতার কাটার দাম বেশি না দুই হাতে সাঁতার কাটার দাম বেশি? কথা বলেন। এখন থেকে শিক্ষা নেন। দুই হাতে সাঁতার কাটার মজা হলো এই, আমাদের দেশের একজন বক্তা ছিল, এখনো বেঁচে আছে, আল্লামা সৈয়দ নজরুল ইসলাম। তিনি যখন এলাকায় ওয়াজ করতেন, আয়াত নাম্বার সহ কথা বলতেন। আমি তার ওয়াজ শুনতে গেলে কাগজ কলম ছাড়া যেতামই না। তিনি বলতেন, আমি সেটা লিখে নিতাম, বাড়িতে এসে মিলাতাম, মুখস্থ করতাম, আর আপনাদের সাথে বলতে বলতে আজকে আল্লাহ বক্তা করেছেন। আল্লাহু আকবার কোন। সমস্যা আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় বলে দিয়েছেন পরিষ্কার করে, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলবে সে সত্য কথা বলবে। অমান উজিরা বিহি আমিলা, যে কোরআনের আমল করবে সে অবশ্যই প্রতিদান পাবে। সুবহানাল্লাহ কোন। অমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করবে সে সঠিক বিচার করবে। অমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম, আর কোরআন দিয়ে যে ব্যক্তি দাওয়াত করবে, ওয়াজ করবে, সে সঠিক পথে মানুষকে দাওয়াত করবে। আল্লাহু আকবার কোন। এখন বলুন, কোন ওয়াজ করব? কোরআনের ওয়াজ না অন্য ওয়াজ? হাদিসের ওয়াজ করবেন, ভেজাল আরো বাড়বে। হাদিসের ওয়াজ ভেজাল কিরকম জানেন? হাত এখানে বাঁধার কথা আছে, এখানে বাঁধার কথা আছে, নাভির নিচের কথা আছে না নাই? সবই তো হাদিস। কিন্তু কোরআন শরীফের এইরকম কোনো বক্তব্য আছে? কোরআনে কারীম আল্লাহ বলছেন, আমার ভাষায় নয়, সূরাতুন নিসার 82 নম্বর। কত? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? ওদের কি হয়েছে? ওরা কেন কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? লাউ কানা মিন ইনদি
গায়রিল্লাহ, এই কোরআন এক আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছ থেকে নাজিল হতো, প্রেরিত হতো, লাওয়াজাদু, অবশ্যই পাওয়া যেত, ফিহি ইখতিলাফান কাসীরা, এখানে ইখতিলাফ পাওয়া যেত, অসংখ্য ইখতিলাফ পাওয়া যেত। বলেন আল্লাহ, এই কোরআন কয় আল্লাহর কাছ থেকে আসছে? তাহলে এক আল্লাহর কথা কি একরকম হবে না দুই রকম হবে? একরকম হবে না দুই রকম হবে? আসলে একরকম হবে কি? আসলে কয় রকম আছে? বাস্তবে কি একরকম আছে? এই বলে না। কোরআনের বক্তব্য কি একরকম আছে না দুই রকম আছে? একরকম আছে। তবে না, ওনার কথা ঠিক আছে যে বাস্তবে ময়দানে নাই, কারণ হুজুররা এক নাই। হুজুররা কোরআনের বক্তব্য এক, তারা নবী মনে হয় ভেজাল করছে। চলুন তো নবীর সাপোর্টে কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 44 নম্বর, কত? সূরাতুল হাক্কার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, আমার নবী যদি কবিলা হইতো, বানিয়ে কিছু বলতো, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, তাকে আমরা ডান হাতে শক্ত করে ধরতাম, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, এবং এক কোপে আমরা কল্লাটা কেটে দ্বিখণ্ডিত করে দিতাম। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? নবী বানিয়ে বললে কল্লা কেটে দিত, নবী কিছু বানিয়ে বললেই কল্লাটা কেটে দিত। তাতে কি বোঝা যায়? নবী কিছু বানিয়ে বলেন না। তাহলে এখান থেকে বোঝা গেল এক, কোরআনও বলতেছে এক, কিন্তু বাস্তব ময়দানে কি এক? কদিন আগে আপনারা ইউটিউবে শুনেছেন দুই হুজুরের ধাক্কা ধাক্কি, ওরে বাটপার ওরে বাটপার, শুনছেন না? শুনছেন কি না? এক হুজুর আরেক হুজুরকে বাটপার বলে। আমি হুজুরদেরকে ওইভাবে বলতে চাই না, তবে এই কথা বলতে চাই, আমার বক্তব্য হলো এই হুজুরদের এক শ্বাসে ঢেলে, মানে একই শ্বাসে গড়ার কথা যেটা, এখানে আমাদের বাস্তবে ঘাটতি আছে না নাই? এই ঘাটতি কাটিয়ে ওঠার জন্য আপনি কওমি না আলিয়া না পীর সাহেবের লোক না তবলিগের লোক, এটা দেখার বিষয় অনেক পরে। আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন না জামাত ইসলামী করেন না কি করেন, এই পরিচয় অনেক পরে। কিন্তু আমরা যে সবাই মুসলমান, এই পরিচয় সবার আগে, কথা বলে ঠিক কিনা? কিন্তু এই পরিচয়কে পিছনে ফেলে অন্য পরিচয়কে আমরা হাইলাইট করেছি, দুঃখ বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ফালিহাযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, ফালিহাযার, এখানে একজন প্রিন্সিপাল আছে, আমার ওয়াজের ভিতর ভুল ত্রুটি হইতে পারে। বাংলাদেশের মানুষ খুব চালাক, আবার খুব বোকা। চালাক কেমন, কিভাবে? একজন প্রিন্সিপালকে রাখে বা কোনো ভালো আলেমকে রাখে, কিন্তু আলেমের তো করার কিচ্ছুই নাই। আমি যদি ভুল ওয়াজ করি, তারপরে বলতে হয় ঠিক, কয় ঠিক কি না, কয় ঠিক আছে না নাই? ভুল ওয়াজ করলেও ঠিক, ঠিক ওয়াজ করলেও যাবে কোথায়? নামাজের ভুল হলে লোকমা যায়, হুজুর নামাজ ভুল হয়েছে, আবার নতুন করে পড়েন। ওয়াজের ভুল হলে কি লোকমা যায়? কথা কন না কেন? ওয়াজের লোকমা দেওয়ার দরকার আছে না নাই? হযরত ওমর যখন খেলাফত পাইলেন, লাঠি একখান হাতে নিয়ে বললেন, তোমরা শোনো, আমি দায়িত্ব পেয়ে গেছি, আমার যদি কোনো খাড়ো লম্বা হয়ে যায়, তোমরা ভুল ধরবে, সংশোধন করে দেবে। যদি ভুল ধরে সংশোধন না করে দাও, তাহলে আমার লাঠি কিন্তু তোমাদের ক্ষমা করবে না। কথা কন, জোরে কন না। তাহলে কি বোঝা গেল? হযরত ওমরের বিরুদ্ধে যদি লোকমা দেওয়া যায়, আমার মতো বক্তার বিরুদ্ধে লোকমা দেওয়া যাবে না। এটা কথা হলো নাকি? আমার ভাইরা, মাথায় কিছু দিয়ে যাওয়ার জন্য আসছি, আজে বাজে কথা বলার জন্য আসেনি। বাংলাদেশে যত ওয়াজ আমি শুনেছি, বেশিরভাগ ওয়াজের ভিতর সমস্যা চলে একটা, আয়াত তেলাওয়াত হয়, নাম্বার বলে না। ওয়াজ হয় 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করে, তারপরে বলে ভাই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ও আয়াতের অর্থ বলার সুযোগ পাইনি, সময় পাইনি, সময় পাইনি। আবার যদি কোনোদিন আপনাদের সামনে এসে হাজির হই, ওই আয়াতের ব্যাখ্যা আমি একটা একটা করে দিব। কথা সত্য না মিথ্যা? কথা কন না কেন? মিথ্যা না?
বেটা তুমি 3 ঘন্টা ওয়াজ করলে ওই আয়াতের অর্থ বলতে পারলে না, আবার পরের বছর আসে ওই অর্থ করবা। ফাজলামি না, ফাজলামি রাখার জায়গা নাই। ওয়াজের মঞ্চকে কলঙ্কিত করেছো তোমরা, ওয়াজের মঞ্চকে কলঙ্কিত করে তোমরা আল্লাহর দরবারে সাধারণ মানুষের কাছ থেকেও খাতির পাবে না, রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? আসুন আমাদের চিন্তা চেতনা, আমাদের মগজটাকে ধোলাই করি কোরআন দিয়া। কি দিয়া? এই জন্য রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, কোরআন দিয়া মগজ ধোলাই করতে হবে, কোরআনের জ্ঞান আগে থাকতে হবে। কোরআনের জ্ঞান যদি কোনো মানুষের ভিতরে না থাকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, এই পৃথিবীর যত মানুষ শিক্ষিত আছে এরা শিক্ষিত, তবে এরা মূর্খ শিক্ষিত। কি শিক্ষিত? মূর্খ শিক্ষিত। কোরআনের জ্ঞান যার ভিতরে নাই, তার ভিতরে কিচ্ছু নাই। সুতরাং আসুন কোরআন শিখি, কোরআন জানি। আজকের কোরআন জানা মোটেই কঠিন নয়। এই যে আমি যত নাম্বারিং সহ বলছি, বাংলাদেশের এমন একটা বক্তা আছে নাম আমির হামজা, দেখতে ছোট, দেখতে কি আয়াত সহ কথা বলে। তার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে যত কথাই থাক, আয়াত তার ভুল নয়। কথা কোন? তার দোষ আছে, ত্রুটি আছে। আমি কারো পক্ষে বিপক্ষে বলতে চাই না, কিন্তু বলতে চাই তথ্যভিত্তিক কথা আপনাকে গ্রহণ করতেই হবে। যদি না করেন, যেই জায়গায় বসে আছেন ওই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন না কেন? এই সামিনা সাক্ষী দেবে, এই মাইক সাক্ষী দেবে, আমি সাক্ষী দেব, আপনি সাক্ষী দেবেন। কিন্তু এই সাক্ষী সব বিরুদ্ধে যখন যাবেন, যাওয়ার পরে তখন কি হবে? গুনাহগার মানুষরা খুঁজতে থাকবে নেককার মানুষ কোথায়। গুনাহগার মানুষ খুঁজতে থাকবে নেককার মানুষ। এখন নেককার মানুষ খালি পালাইতে চাইবে, দেখা দেবে। মনে করুন আমার আব্বা নেককার, আমি গুনাহগার, আমি আবার আব্বাকে খুঁজে বেড়াচ্ছি, বলছি আব্বা আব্বা শুনুন শুনুন। আব্বা বলবে কে তুমি? আমি তোমার ছেলে। কথা বাড়া, যা তোমার ছেলে, যা, মিথ্যা কথা। তাহলে এখন থেকে বোঝা গেল কি মিথ্যা বললো, তাই না? আমরা সাধারণ দৃষ্টিতে কি বলবো? বাপ ছিল অথচ বাপ পরিচয়কে অস্বীকার করতেছে, এটা আমাদের দাবি। কিন্তু আসলে বিষয়টা এইরকম, উনি মিথ্যা বলেনি, উনি সত্য বলেছে। কেন সত্য বলেছে? বাপ বেটা পরিচয়টা দুনিয়াতে, পরকালে কোনো বাপ বেটা নাই। কথা কন না কেন? পরকালে কোনো বাপ বেটা, পরকালে সম্পর্ক হবে একটা দিনের ব্যাপারে। আমি ভালোবেসেছি আপনাকে দিনের খাতিরে, আমাকে সময় দিয়েছেন, আমার মতো গুনাহগার ছোট্ট নগণ্য মানুষ কথা বলার সুযোগ দিয়েছেন। আমি এখানে বক্তা হিসেবে কথা বলছি, কিসের খাতিরে? দিনের খাতিরে। কিসের খাতিরে? ভুল ত্রুটি, ভাষার অশুদ্ধতা, অস্পষ্টতা থাকা সত্ত্বেও আপনারা মেনে নিচ্ছেন। কিসের খাতিরে? দিনের খাতিরে। এই দিনের খাতিরে মানতে হবে। একটু উদাহরণ, আমাদের পরিচয়পত্র আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে না নাই? এরা কোথাকার জন্য? শুধু বাংলাদেশের জন্য। সৌদি আরবে গেলে কি আমাদের এই আইডি কার্ডের পরিচয় চলবে? কথা করছেন না কেন? মন খারাপ করেছেন আপনারা? সৌদি আরবে যদি যাই, মালয়েশিয়াতে যাই, আমি যদি আইডি কার্ড দেখাই, বলে এই যে আমার পরিচয়, চলবে? কেন চলবে না? যে ওই দেশের পরিচয় দিতে গেলে, ওই দেশে থাকতে গেলে লাগবে ভিসা পাসপোর্ট। কি লাগবে? ভিসা। ভিসা পাসপোর্ট ছাড়া এই আইডি কার্ড মিথ্যা। ভিসা পাসপোর্ট ছাড়া এই আইডি কার্ড মিথ্যা। অতএব দিনী পরিচয় যদি না থাকে, আপনার বাপ বেটার পরিচয় মিথ্যা। কথা ঠিক আছে কিনা? তাহলে বাপ ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলেছে। সুতরাং আসুন এই কথা থেকে আমরা দিনী সম্পর্কে সম্পৃক্ত হয়ে আমাদের চিন্তা চেতনার মানকে উন্নয়ন করি। আমাদের দিনী ভাবনা, দিনী চিন্তা, দিনী বুঝ আল্লাহ আমাদেরকে মনের ভিতরে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কাহিনী বলার সময় নাই, কাহিনী বললেও অসুবিধা নাই। কোরআন শরীফে কাহিনী আছে, কারণ কোরআন শরীফে দুই একটা কথা দিয়ে শেষ হয় নাই। 500 হুকুমের ভিতরে মাত্র 500 হুকুম, 6666 ভিতরে আপনার 6000ই 3টা গ্রুপ করা হয়েছে। রুহের জগৎ ব্যাপারে 2000, দুনিয়াতে চলমান, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে আছে 2000, এবং পরকালে কি কি হবে তার ব্যাপারে 2000, 6000। এগুলো সব কাহিনী, সবগুলো কাহিনী দিয়ে আল্লাহ সাজিয়েছেন মানুষ যেন সহজে কোরআন বোঝেন।
কোরআন বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং বলে দিয়েছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সুবহানাল্লাহ গণ। আমি কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, কে আছো তোমরা গ্রহণ করার জন্য? আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছে দুনিয়ার মানুষ তোমাদের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি। এখন দুনিয়ার মানুষ যদি এই কোরআনকে বোঝার জন্য যদি এই ক্লাসগুলোকে গ্রহণ করত, যেমন এই যে আমাদের রাত শেষে একটা নামাজ আছে ফজরের নামাজ, কি নামাজ? জোরে বলেন কি নামাজ? আরো আসতে বলেন কি নামাজ? আরো আসতে বলেন কি নামাজ? ফজরের নামাজকে আল্লাহ ফজর বললেন না, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি। কুরআনাল বলেন, কুরআনাল ফাজরি বলেন, কুরআনাল ফাজরি। ব্যাপার কি? এখানে সালাতুল ফাজরি বলা দরকার ছিল, কিন্তু কি বলছে? কুরআনাল ফাজরি। কি ব্যাপার? ঘটনা কি? কুরআনাল ফাজরি কেন বললেন? ব্যাখ্যা অনেক। আল্লাহ পাক মানুষের মাথাকে একটু ঝালাই করার জন্য কিছু কিছু কথা নতুন পেশ করতে চায়। তবে কুরআনুল ফাজরি বলুক আর যাই বলুক, ওরা সালাত অর্থ সালাতি হবে। তারপরে একটু সুযোগ দিয়েছেন যে মানুষ চিন্তা করুক। মানুষ চিন্তা করলে মানুষের মান বাড়বে, চিন্তা বাড়বে, ইবাদত বাড়বে। কদিন আগে আমি একজনকে জিজ্ঞেস করলাম, মিলাদে আসছে, মিলাদে। তা আমি বললাম, ভাই আপনাকে তো নামাজে পাওয়া যায় না, মিলাদ পড়তে আসছেন কেন? কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? নামাজের উপস্থিতি বেশি না মিলাদের উপস্থিতি বেশি? মিলাদের উপস্থিতি বেশি। তা আমি বললাম, ভাই আপনাকে নামাজে দেখি না কিন্তু মিলাদে পাইলাম, ঘটনাটা কি বলবেন কি? তো উনি বলতেছেন মিলাদ একটু সহজ, মিলাদ একটু সহজ। তা আমি বললাম, ভাই আপনি তো বলছেন মিলাদ সহজ, কিন্তু আমি তো দেখি মিলাদ বেশি কঠিন। কিভাবে? আপনি জানেন মিলাদে কি বলেন? মিলাদে কি আপনি বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা, ওয়া আলা আলি সাইয়্যিদানা বলেন কি বলেন না? কথা কই না কেন? ওয়া আলা আলি সাইয়্যিদানা। এই সাইয়্যিদানা মানে কি? নেতা। সাইয়্যিদানা মানে, সাইয়্যিদ মানে নেতা, আর সাইয়্যিদানা টান দেবে না কালি, তার মানে আমাদের নেতা, আমাদের। তা আপনি যে বললেন আমাদের নেতা, এটা বাস্তবায়ন যদি না করেন তা মিলাদ তো সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যাবে কি যাবে না? আপনি মুখে বলছেন সাইয়্যিদানা মুহাম্মদ, বাস্তবে আপনার কোনো ভূমিকা নাই, পদক্ষেপ নাই। আপনি মনে করেছেন এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। না, দুনিয়াটা মস্ত ছোট, দুনিয়াটা মস্ত ছোট, বড় নয়। আমার ভাইরা, আপনি যদি সাইয়্যিদানার বাস্তব রূপ দেখাতে চান তাহলে আপনি ইচ্ছা মতো চলতে পারবেন না। রসুল যেভাবে হেসেছেন সেইভাবে হাসতে হবে, রসুল যেভাবে কেঁদেছেন সেভাবে কাঁদতে হবে, রসুল যেভাবে খেয়েছেন সেভাবে খাইতে হবে, রসুল যেভাবে যা করতে বলেছেন সেইভাবে করতে হবে। এক চুল কম বেশি করে যদি আপনি বলেন সাইয়্যিদানা, ওই সাইয়্যিদানা আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার সাইয়্যিদানা হবে। কথা কন না কেন? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী বলে দাও, স্টেট কার্ড বলে দাও, ততক্ষণ পর্যন্ত যেন ওরা মুসলমানের পরিচয় না দেয়, যতক্ষণ তোমাকে বিচারপতি বানাবে জীবনের সকল সেক্টরে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের যতগুলো সেক্টর আছে সমস্ত সেক্টরে রসুল হবে আদর্শ। রসুলের আদর্শ খেলাপ করবা, গজব পাবা। যতক্ষণ রসুলের আদর্শে আসবেন তখন আপনি শান্তি পাবেন। দেখুন সূরা আনফালের 33 নম্বর আয়াত। কত? ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার। নবী, তুমি তাদের ভিতরে থাকবে, তোমার আদর্শ তাদের ভিতরে থাকবে,
কোন মানুষের ভিতরে তোমার আদর্শ থাকবে, এই মানুষের উপরে আমি গজব আযাব দিতে পারি না, পারি না, পারি না। আল্লাহু আকবার কোন। তোমার আদর্শ নিয়ে একটা মানুষ চলাফেরা করবে আর আমি আল্লাহ তাকে আযাব দেব, এটা হতে পারে না। এটা সুখবর না? কথা করছেন না কেন? এটা সুখবর। অপরদিকে সূরাতুন নূরের ৬৩ নম্বর আয়াতে একই ভাষায় বলেন, ফালি হাজারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, ওহে যারা রাসূলের আদর্শকে খেলাফ করেছ, তোমরা থেমে যাও, তোমাদের পদযাত্রাকে ব্রেক করো, খবরদার আর অগ্রসর হয়ো না। কারা? যারা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলের আদর্শকে খেলাফ করেছ। যদি তোমরা না থামো, চলতেই থাকো, তাহলে কি হবে? আং তুসিবাহুম ফিতনা, তোমরা ফিতনা পাবে, আযাব পাবে, গজব পাবে। আও ইউসিবাহুম আযাবুন আলিম, এবং তোমরা কঠিন থেকে কঠিন শাস্তি পাবে। যা চাইবে তার বিপরীত হবে, যা চাইবে তার। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকান 23 নম্বর আয়াত। কত? সূরা ফুরকান। আহারে জাতি, এই কথাগুলো তো বাড়িতে যা মিলাতো, তার জীবনটা পরিবর্তন হয়ে যেত। আল্লাহ কি বলছেন শুনুন, ও কদিমনা, আমি অগ্রসর হব, ইলা মা আমিলু মিন আমালিন, তার আমলগুলো দেখব, কিন্তু আমল নামাগুলো সাজানো নাই, গোছানো নাই, উল্টা পাল্টা রাসূলের আদর্শ সেখানে নাই। হাবা আম্মাং সুরা, আসমানের দিকে উড়াইয়া দেব, কোনো দাম দেব না। কোন নাউজুবিল্লাহ, আরো আসতে কোন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমুন নাতে বলছেন, আল্লাযীনা জালুল কুরআনা ইযীন, যারা কুরআনিয়া আদর্শকে টুকরা টুকরা করে ফেলেছো, তারা শোনো, ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, তোমাদেরকে অবশ্যই, আল্লাহ বললেন ফাওয়া রাব্বিকা, আল্লাহ বলছেন কসমকে। আল্লাহর কসম খাওয়ার দরকার আছে? আল্লাহ তো এমনি কথা বললেই 100-র ভিতরে 100 নাকি কন? আল্লাহ কসম খাচ্ছেন কেন? আল্লাহ কসম খাচ্ছেন এই কারণে যে মানুষ সহজে যেন বুঝে। সুবহানাল্লাহ কন। কারণ আমি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করিনি। আল্লাহু আকবার কন। মানুষকে ভালোবাসি আমি, মানুষ যাতে আমার কথা ভালো করে বুঝে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি, এর ভিতরে কোন কথা কিরকম দেখেন। ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, ইন্না মানে নিশ্চয়, লাফির লাম এটাও নিশ্চয়। তাহলে একবার কসম, দুইবার নিশ্চয়, কি দরকার ছিল? এভাবে কথা বলার কোনো দরকার আছে? হ্যাঁ, দরকার আছে। এই কারণে আল্লাহ বলছেন, আমি বান্দাকে ভালোবাসি। আমি বান্দাকে কি করি? ভালোবাসি। বান্দা জাহান্নামে যাবে, এই জন্য বান্দাকে আমি সৃষ্টি করি নাই। বান্দাকে ভালোবাসার কারণে বান্দা যেন আমার কথা বুঝে। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, অন্য আয়াত কি বলছে দেখুন, সূরাতুল বাকারার 85 নম্বর আয়াত। প্রধান বক্তা 9:30। আল্লাহু আকবার কোন। লিল্লাহি তাকবীর। আধা ঘন্টা সময় পাইছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? অসুবিধা নাই, আমার আপনাদের খারাপ লাগলে আমার করার কিচ্ছুই নাই, কারণ এগুলো সব কোরআন। এগুলো কি আজে বাজে কথা বলার জন্য মঞ্চে আসি নাই। মঞ্চে এসেছি, আল্লাহর কাছে বলেছি কোরআন নিয়ে কথা বলবোই বলবো, যতদূর পারবো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, কি বলছিলাম? আল্লাহর ভাষা হলো, ও দুনিয়ার মানুষ, তোমরা একটু সোজা হও, তোমরা একটু সিস্টেম করো, তোমাদের জীবনটা একটু গুছগাছ করো। আমি আল্লাহ তোমাদেরকে রহমতের দয়া দিয়া আমি তোমাদেরকে ভালোবেসে মহব্বত করে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত কি বলছেন দেখুন, সূরাতুল আরাফ 156। কত? সূরাতুল আরাফ। ওয়া রাহমাতি, আমার রহমত, ওয়াসিয়াত কুল্লা শাইইন, এই দুনিয়ার যত যা কিছু আছে সবার চাইতে আমার রহমত লম্বা। আল্লাহু আকবার। ফাসাআতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আমি ফাসাআতুবুনা, আমি দলিল করে দিব। ফাসাআতুবুহা মানে আমি রেজিস্ট্রি করে দিব, লিখে দিব, দলিল করে দিব, বরাদ্দ দিয়ে দিব। লিল্লাযিনা ইয়াত্তাকুন,
যে আমাকে ভয় করবে তার জন্য আমার এই রহমতটাকে বরাদ্দ দিয়ে দেব। আল্লাহু আকবার কর, আওয়াজ তো আল্লাহু আকবার। তাহলে আল্লাহর রহমত পাইতে গেলে কি কি অর্জন করতে হবে? তাকওয়া অর্জন করতে হবে। আমার ভাইরা, আরেক আয়াত দেখুন, সূরা ইনশিকাক 6, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহু আকবার। হে মানুষ, তুমি কষ্ট এবং শ্রমের মাধ্যমে আমার দিকে একটু একটু করে অগ্রসর হও। তুমি যখন আমার দিকে কষ্ট এবং শ্রম দিয়ে আমার দিকে অগ্রসর হবে, আমি আল্লাহ রহমতের কোলে চুমু দিয়ে তোমারে আমি জান্নাতে পাঠিয়ে দেব। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ ভালো করে জানেন বান্দা দুর্বল। বলুন, ছোট্ট শিশুকে যখন আমরা দাঁড় করে দেই, শিশু যখন আমার দিকে অগ্রসর হওয়ার জন্য আসে, এক পা তুলতে আর এক পা পড়ে যেতে চায়, এই অবস্থা যখন সৃষ্টি হয়, আমি কি করি? দৌড়ে যে তাকে রহমতের কোলে তুলে নেই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার এই ছোট্ট দয়া, আমার দয়া কি আল্লাহর চাইতে কম না বেশি? কম। আল্লাহর চাইতে আমার দয়া কিছুই না। তার এই ছোট্ট দয়া দিয়ে আমি যখন ওই ছেলেকে পড়ে যেতে দেব না, আমার ছেলেটাকে, আমার ছেলে অথবা আমার বোনের ছেলে, ভাইয়ের ছেলে, যার ছেলেই হোক, ওই শিশুটা পড়ে যাক, এটা আমি চাই না। আমি বান্দা হয়ে, মানুষ হয়ে যদি এইটা চাই যে বান্দা ওই শিশুটা যেন না পড়ে যায়, তাই যদি এই অনুভূতি, এই চিন্তা যদি আমার ভিতরে জাগ্রত হয়ে যায় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এত বেশি, তিনি কি চাই যে আপনি জাহান্নামে যান? চাই। সুতরাং আল্লাহর দয়া অনেক বড়। সেই দয়াটাকে লাভ করার জন্য আমাদেরকে প্রাণপণে এগিয়ে যেতে হবে। আমি পারবো না, ছাড়বো না, পারবো না, ছাড়বো না। আমাদের টেন্ডেন্সি, আমাদের চিন্তা চেতনা এইরকম হতে হবে যে আমি কিন্তু পারবো না, কিন্তু আমি ছাড়বো না। আল্লাহু আকবার কোন। যখন আল্লাহ দেখবেন এই মানুষ পারতেওছে না, ছাড়তেওছে না, কিন্তু আমার আল্লাহর কাজ আছে, বান্দার কাজ যখন শেষ হয়ে যায়, আল্লাহর কাজ তখন শুরু হয়ে যায়। মারহাবা কোন। আল্লাহর কাজ তখন শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সাহস দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, ভয় নেই, ভয় নেই, কোনো ভয় নেই। কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। সূরাটা হলো মক্কি। মক্কার জীবনে সাহাবা কেরামরা মার খেতে খেতে জীবনটা যেন চলে যায়, নিঃশ্বাস বের হয় না, কথা বলার সুযোগ নাই, কার সাথে কে কথা বলবে, একেবারে অস্থির হয়ে গেছে। মক্কি সূরা মানে কি? কষ্টের সূরা। মক্কি সূরা মানে কঠিন জিন্দেগি। আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়েই গেছে। আল্লাহু আকবার কোন। কাফেররা হাসে, কয় কি রে, ওরা বলে সফল হয়ে গেছে। এটা কথা হলো? মিথ্যা কথা। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ বলতেছে, আল্লাহ ঘোষণা দিয়েছে, এখন বাস্তবতা আসতে একটু দেরি হতে পারে। সুতরাং আল্লাহর ঘোষণা হলো মুমিনরা সফল হয়েই গেছে, আর মুমিনরা সাহায্য পাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ হলেন এমন আল্লাহ, মুমিন যদি কেউ হতে পারে তার জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি তুমি মুমিন হতে পারো, তোমার জন্য সাহায্য করা আমার জন্য কি হয়ে যায়? একেবারে হক হয়ে যায়। মুমিন আল্লাহর কাছ থেকে সাহায্য পাওনাদার, হকদার হয়ে যায়। কিন্তু মুমিন তো হতে হবে নাকি কোন? মুমিনের কোয়ালিটি কি, মুমিনের চিন্তা চেতনা কি, ওই আলোচনাটা আমি এখানে আনতে পারছি না, যেহেতু আমি কোরআন নিয়ে, কোরআনের চিন্তাটা মানুষের ভিতরে ঢুকে দিতে চাই। কোরআন বুঝো, কোরআন নিয়ে চিন্তা করো। কোরআন নিয়ে যত চিন্তা করবে, এ চিন্তা কোনো সাধারণ চিন্তা নয়। তার মানে কোরআন নিয়ে চিন্তা করবেন মানে কোথায় করবেন? যেখানে যার সাথে দেখা পাবেন তার সাথেই কোরআন নিয়ে গল্প জুড়ে দিবেন। অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা বুঝেন, যা বুঝেন আলহামদুলিল্লাহ। কলার যুগে ঘোষণা দেবেন, আমি রসুলের স্কুলের ছাত্র, বেশি থাকলে দিয়া যান, কম থাকলে নিয়ে যান। আল্লাহু আকবার কোন। সাহাবা কেরামের বৈশিষ্ট্য ছিল এইরকম। আর আমাদের বৈশিষ্ট্য কিরকম জানেন? মিয়া আমাকে চেনো তুমি, আমার কত ডিগ্রি আছে। এখন ডিগ্রির কথা শুনে আপনি ভয়ে কথাই বলবেন না। ও কিছু জাতিকে দিতে পারবে। একটা আয়াত তেলাওয়াত করে
কয় ভাই আমি কোরআনের হাফেজ, এই অমুক থেকে এই ডিগ্রি লাভ করেছি, এই ডিগ্রি সেই ডিগ্রি 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 বলতে বলতে এমন কঠিন করে ফেলবে, শ্রোতারা বলবে যে হুজুর আর তো ডিগ্রি শিখে যদি আপনি কম বোঝেন তা আমরা আর কি বুঝবো। এভাবে বললে কি সহজ হবে না কঠিন হবে? বরং সহজ করে তুলতে হবে, মাতৃভাষায় বুঝতে হবে, মাতৃভাষায় বোঝার জন্য চেষ্টা করতে হবে। আপনি যে ভাষায় বোঝেন আল্লাহ সব জানে। আল্লাহু আকবার। কোরআনের প্রত্যেকটা শব্দের অর্থ, কদিন আগে একটা পুস্তকে দেখেছি একটা শব্দের অর্থ কমপক্ষে 624টা হয়। কত? 624টা হয়। আমি জানি না এগুলো। তবে কথা হলো একটা শব্দের অর্থ যদি আমি 2টা বানানোর চেষ্টা করি তাও তো লাভ। যেমন দেখুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই মুতমাইন শব্দের অর্থ সরাসরি লেখা আছে প্রশান্তি, প্রশান্ত। কিন্তু আরেকটা অর্থ ওখানে যদি আনা যায় মুসলমানের চিন্তা চেতনা আরো উন্নত হবে। যদি ওইটা না আসে মানুষ খালি প্রশান্তি প্রশান্তি করে মরবে, কিন্তু জীবনেই প্রশান্তি পাবে না। কিভাবে? ওর আরেকটা অর্থ হলো স্থির। আল্লাহ যে সিদ্ধান্ত দিয়েছে এই দিকে যাবি, এই দিকে যাবি না, হালাল খাবি, মিথ্যা বলবি না, ওয়াদা খেলাপ করবি না, মানুষের হক আদায় করবি, এই যে সিদ্ধান্ত আল্লাহ দিলেন এই সিদ্ধান্তের উপর স্থির থাকা, এই স্থির যেন তেন স্থির নয়, এটা প্রশান্তির সহিত স্থির থাকা। আমি প্রশান্তিও নিলাম স্থিরও নিলাম, আমার চিন্তা চেতনা উন্নত হলো না কমলো? জোরে বলেন, কমলো না বাড়লো? বাড়াতে হবে ভাইরা আমার। এভাবে কোরআন নিয়ে গবেষণা করলে, কোরআন নিয়ে চিন্তা করলে, মিলাদ দিয়ে চিন্তা করেন, আত্মাহেতু তাসাউদ দিয়ে গল্প করেন, দেখবেন আপনার চিন্তা চেতনা বাড়বে, আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে যাবে। শেষ পর্যন্ত আল্লাহ খুশি হয়ে বলবে, ফেরেশতাকে ধিক্কার দিয়ে বলবে, ফেরেশতারা শোনো, তোমরা এই মানুষকে বানাতে নিষেধ করেছিলা, সেই মানুষ আমার কোরআন নিয়ে, আমার নামাজ নিয়ে, আমার মিলাদ নিয়ে, আমার দরুদ শরীফ নিয়ে, তাসাউদ নিয়ে তারা গবেষণা করছে, আমি এই উদ্দেশ্যে এই মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা লজ্জিত হবে। ফেরেশতারা কি হবে? কি বলবে? আল্লাহ আমরা আসলে জানি না, আমরা আসলে কি জানি না। এর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সম্মানিত ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে, আপনাদের খেদমতে যতটুকু কথা বলতে পারলাম, সব কথা তো বলা যায় না। কোনো বক্তা, কোনো আলোচক যখন কথা বলতে আসে তাকে অনেক পড়াশোনা করে মঞ্চে আসতে হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব বলতে পারে না, সব কিছু বলতে। এখানে 2টা দিক রয়েছে, ইলমে কাসাবি, ইলমে লাদুন্নি। ইলমে কাসাবি, ইলমে কাসাবি মানে অর্জন করে যে সকল এলেম অর্জন করতে হয়, অর্জিত এলেম। আর ইলমে লাদুন্নি হলো আল্লাহর পক্ষ থেকে যেটা বের হয়ে যায়, প্রকাশ হয়ে যায়, একে বলে ইলমে লাদুন্নি। আমার ভাইরা, তো আল্লাহ যতটুকু বের করে দিচ্ছেন এটা আল্লাহর ক্রেডিট। ক্রেডিট কার? আমি সব বলতে পারবো না, অনেক কিছুই বলতে এসেছি, কিন্তু অনেক কিছুই বলা যায় না। আর আমাদের দেশের মানে শ্রোতা আর বক্তার সম্পর্কটা এরকম, মসজিদে এসে যখন বক্তা কথা শুরু করে দেয়, কিছু মুসল্লি আছে এক সময় ঘুমো শুরু করে দেয়, আছে না নাই? এখন ইমাম সাহেব যখন বলে ফাজকুরুনি আজকুরুকুম, তখন মুসল্লি মনে করে খুতবা কেবল কি হলো, শেষ হলো, এক সময় ঘুমো হলো, খুতবাও হলো, কথা বলেন ঠিক কিনা? এইভাবে যদি খুতবা দেওয়া হয় আর এইভাবে যদি মুসল্লি ঘুমায়, এই জাতির কোনো পরিবর্তন সম্ভব হবে? কোনোদিন সম্ভব হবে না। এই জাতির ভাগ্যের পরিবর্তন আনতে গেলে এই চিন্তা চেতনা দূর করতে হবে। কিরকম চিন্তা আনতে হবে? ইমাম সাহেবকে একেবারে বলে দিতে হবে স্টেট কার্ড, হুজুর আমরা প্রত্যেক সপ্তাহে এক আলোচনা শুনতে চাই না, কথা বলেন।
প্রত্যেক সপ্তাহে আমরা ভিন্ন ভিন্ন আলোচনা শুনতে চাই। বলা যাবে কি যাবে না? যদি এভাবে বলা যায় তাহলে মুসল্লিরাও সোয়াব পাবেন, ইমাম সাহেবও সোয়াব পাবে। শুধু সোয়াব পাবে না, ইমামের চিন্তা চেতনাই বেড়ে যাবে, ও পড়াশোনা করে আসবে যে এই জমায় যা বলেছি সামনে জমায় সেটা বলা যাচ্ছে না। আমাকে এইটা সেই মুসল্লি না, ওই ঘুম পাড়া মুসল্লি না। এজন্য আসুন, বক্তা যেই হোক না কেন ক্লিয়ার কাট বলবেন, হুজুর একটু আলোচনাটা মানুষের মতো হওয়া দরকার। কারণ হাদিসের অনেক গভীরতা রয়েছে, হাদিস নিয়ে যাচাই বাছাইয়ের অনেক পদ্ধতি রয়েছে। আল্লাহ রসুলের বিদায়ের প্রায় 250 থেকে 300 বছর পরে হাদিস লেখা শুরু। কত? 250 থেকে, কারো কারোর মতে আসছে 300, কারো কারোর মতে আসছে 250। তাহলে এই 250 বছর গ্যাপ ছিল। এই গ্যাপ পূরণ করবেন কি দিয়ে? হাদিস নিয়ে মতনৈক্য আছে, সহি, হাসান, দুর্বল, জাল, জয়ীফ, অনেক কথা আছে, কিন্তু কোরআনে কিন্তু সেই রকম কোনো কিছুই নেই। সুতরাং কোরআন সহজ, কোরআন বুঝলেই, আর কোরআনের চিন্তা চেতনা যদি মানুষের ভিতরে ঢোকানো না যায়, হাদিস দিয়ে আপনি পার পাবেন না। আগে আনতে হবে কোরআন, কোরআন আনার পরে যা আনবেন সেটাই কাজ দেবে। সুবহানাল্লাহ। কারণ হলো মুরব্বী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুআর ভিতরে বলেছেন, আল্লাহুম্মা রহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামা। আল্লাহু আকবার। কোন মহান কোরআনের ওসিলায় আমার উপর রহম করো, ওয়াজআলহু লি ইমামা, আর এই কোরআনকে আমার ইমাম বানিয়ে দাও। আল্লাহু আকবার। কোন রাসূলের যদি, আমাদের দেশের অনেক পীর সাহেবের মুরিদরা কয়, এরকম উক্তি করে, ভাই আপনি নামাজ পড়লেন তো ভালো কথা, ইমামতি করেন, আপনার ইমাম কে? বলে কি বলে না? ইমামের ইমামকে এইরকম ওকালতি করে। আমি বলি ভাই, রসুল বলেছেন আমার কোরআন, মানে কোরআনকে আমার ইমাম বানিয়ে দাও। রসুলের যদি ইমাম কোরআন হতে পারে, আমার ইমাম হলে অসুবিধা আছে? কথা বলেন না কেন? সুতরাং আমার ইমাম হলো কোরআন, আমার ইমাম। আমি দুয়ার ভিতরে বলি, আল্লাহুম্মা রহামনি বিল কুরআনিল আযীম ওয়াজআলহু লি ইমামা। এটা প্রত্যেক কোরআন শরীফের দুয়ার ভিতরে আছে না নাই? এগুলোকে দেখতে হবে, দেখে আমাদের চোখের ময়লা, মাথার ময়লা, কানের ময়লা সব সাফ করতে হবে। সাফ করতে পারলেই এই জাতির ভাগ্য আকাশে যে অন্ধকারাচ্ছন্ন মেঘ এসেছে, এই মেঘকে দূরীভূত করা সম্ভব। আমাদের চিন্তা চেতনাগুলো দূর, মানে বাজে চিন্তাগুলোকে দূর করার একমাত্র উপায় হচ্ছে কোরআন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু। আল্লাহু আকবার। কোন যারা বেশি বেশি কোরআন শুনবে আর ভালোটা গ্রহণ করবে, বেশি বেশি শুনবে, কথা কোন, বেশি বেশি শুনবে, ভালোটা গ্রহণ করবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলছেন আমি তাদেরকে হেদায়েতের সার্টিফিকেট দিলাম। আল্লাহু আকবার। কোন ওয়া উলাইকা হুম উলুল আলবাব। শুধু হেদায়েতের সার্টিফিকেট নয়, এদেরকে আমি উলুল আলবাবের সার্টিফিকেটও দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কোন ভাইরা আমার সময় শেষ। যতটুকু কথা আপনাদের সামনে ভাঙ্গাচূড়া হিসেবে বলতে পেরেছি, এটা ভালো কথা যেটা বলতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের ক্রেডিট। যা সুন্দরভাবে ভাষাগতভাবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছি, এটা আমার ব্যর্থতা। দোয়া চাই আরও সুন্দর করে যেন আমি কোরআনের কারিমের কথাগুলো জনসম্মুখে ভালোভাবে পেশ করতে পারি, এই আশা ব্যক্ত করেই আমি আবারও বিদায় নিচ্ছি। নেওয়ার আগে সালাম পেশ করছি। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।